আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে কোরআন পাঠিয়েছি তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট বয়ান হিসেবে, হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, আর সকল মুসলমানদের জন্য হেদায়েতকারী হিসেবে, সুসংবাদের বাহন হিসেবে, রহমতের কাণ্ডার হিসেবে। বলি না সুবহানাল্লাহ। তো কোরআনকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল মুসলিমিন, আর আল্লাহ হাবিবকে কি বলছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। সেজন্যে খতিব কাস্তালানি তার বক্তব্য হচ্ছে, ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর। লাইলাতুল কদর থেকেও লাইলাতু মাউলিদিল মুস্তাফা, রাসূলুল্লাহর মিলাদের রাতের দাম মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। আলামিন কাকে বলে? ব্যাখ্যাটা একটু বুঝি। রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন। আলাম শব্দের বহুবচন আলামুন, মাজরুরের কারণে হয়েছে আলামিন। আল্লাহর প্রতিটা সৃষ্টি এক একটা আলাম। আকাশ একটা আলাম, জমিন একটা আলাম, বৃক্ষরাজি একটা আলাম, সমুদ্র একটা আলাম, সূর্য একটা আলাম, নক্ষত্রগুলো একটা আলাম, মানুষ একটা আলাম। এই সব মিলে সবগুলোকে বলা হয় কি? আলামিন। সুবহানাল্লাহ। তাফসীর ফাথুল কাদির ইমাম শাওকানি লিখেছেন, কুল্লু মা সিওয়াল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ ছাড়া সৃষ্টি জগতে যা আছে সবটাই আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, গোটা সৃষ্টির রব। রাসূলুল্লাহ হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টির জন্য রাহমাত। রাহমাতুল লিল মুসলিমিন। কোরআন এসেছে লাইলাতুল কদরে, ঠিক না? এই জন্য কদরের দাম বেড়েছে, সে কারণে রমজানের দামও। আর রাহমাতুল লিল আলামিন এসেছেন রবিউল আউয়ালের 12 তারিখ, সেজন্য লাইলাতু মাউলিদিল মুস্তাফার কারণে রবিউল আউয়ালের মর্যাদা, শ্রেষ্ঠত্ব রমজানের চেয়ে আল্লাহ বেশি করে দিয়েছেন। দ্বিতীয় কারণ, লাইলাতুল কদর হচ্ছে রাসূলুল্লাহকে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। কি হাদিয়া? আল্লাহ কাকে করছেন? আপন হাবিবের মাধ্যমে উম্মতকে করছেন। হাদিয়া এসেছে লাইলাতুল কদরে, রমজানে। আর যার উসিলায় হাদিয়া এসেছে, তিনি এসেছেন রবিউল আউয়ালের 12 তারিখে। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার হাবিবকে সৃষ্টি না করতেন, সৃষ্টি জগৎকে সৃষ্টি করতেন না। করতেন? বলেন তো। সৃষ্টি জগৎ যদি না হইতো, মানুষ হতো? মানুষ যদি না হতো, তাহলে কি কোরআন আসার দরকার হইতো? তো কোরআনের ওসিলায় হুজুর আসেন নাই, হুজুরের ওসিলায় কোরআন এসেছে। এটা কি খুব কঠিন কথা না সহজ কথা? সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই ব্যাপারে একটা হাদিস আমরা শুনি। হাদিসটা মওযু। লাউলাকা লামা খালাকতুল আফলাক। এই শব্দে, এই বাক্যে হাদিসটা বানোয়াট, কিন্তু মুহাদ্দিসগণ বলেন ইন্না আলফাজা হাযাল হাদিসে মাওদু ওয়ালাকিন্নাল মাফহুমা সহিহ। এই শব্দে হাদিসটা বানোয়াট, কিন্তু বিষয়টা সত্য। কারণ আল্লাহ যদি তার হাবিবকে সৃষ্টি না করতেন, আকাশ জমিন কিছুই সৃষ্টি করতেন না। এই ব্যাপারে সহিহ হাদিসও আছে, যা মুআজ্জাম তাবারানীতে এসেছে। হাদিসটি মুস্তাদরাক আলা সহিহাইনে এসেছে। হাদিসটি মাওয়াহিবুল লাদুনিয়াতে এসেছে।
হাদিসটি শারহু মাওয়াহিবিল্লাহ দুনিয়া ইমাম জুরকানি যেটা শরহ করছেন সেখানেও এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম সাজদা থেকে মাথা তুলেই আরশে আজিমে দেখতে পান আল্লাহর নামের সাথে আল্লাহর হাবিবের নাম লেখা আছে। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী তো হাদিসটিকে এনেছেন। ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরতে আদম সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে তার রাসূলের নাম লেখা দেখেছেন। দুনিয়াতে আসার পর আদম আলাইহিস সালাম একটা ভুল করছিলেন না? কথা বলে গুনাহ করছেন বলা যাবে? নবীগণ গুনাহ করছেন? কেউ যদি বলি ঈমান থাকবে? ভুল করছেন সেটা আল্লাহ বলছেন, আমরা বলতে। গুনাহ করছেন আল্লাহ বলতে পারেন, আমরা বলতে পারি? ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া, এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? আল্লাহ তো বলতেই পারেন, কিন্তু আমরা, তিনি তো নবী ছিলেন, গুনাহ করছেন পাপ করছেন বলতে পারি? তিনি পৃথিবীতে চলে এসছেন, ঠিক না? শত শত বছর তওবা করছেন, তওবা কবুল হয় নাই। পরিশেষে তিনি আল্লাহর কাছে দোয়াতে তওবাতে বলছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাকে মাফ করো। যে হাদিসটি বলছি মুআজাম তাবারানীতে এসেছে, মুস্তাদরাক আলা সাহিহাইনে এসেছে, মাওয়াহিবুল লাদুনিয়াতে এসেছে, শারহে মাওয়াহিবে এসেছে। আমি চারটাই দেখছি, আরো থাকতে পারে। আল্লাহ তাআলা আদমকে ডেকে বললেন, ওহে আদম, কাইফা আরাফতা মুহাম্মাদা ওয়ালাম আখলুকহু। ওরে আদম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো এখনো প্রেরণ করি নাই, কেমন করে আমার দোস্তের নাম তুমি জানলা? আমার হাবিবকে চিনলা কেমন করে? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যখন সাজদা থেকে বেহেশতে মাথা তুলছি, তুলেই দেখি তোমার আরশে আজিমে তোমার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। আল্লাহ বলেন, ঠিক আছে আদম, সত্যি তুমি বলেছ, শুনে রাখো, লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, তোমাকেও বানাতাম না, আকাশও বানাতাম না, জমিনও বানাতাম না। তাহলে যেটা মওযু এটা কি বাদ দিব? তো সহিহ হাদিস যে আছে এটা বলতে হবে না? না খেয়ানত হবে না? কথা বলে না। তাহলে লাইলাতুল কদর এটা রাসূলুল্লাহকে আল্লাহ হাদিয়া করছেন, রমজানে আসছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় জগৎ সৃষ্টি হয়েছে, লাইলাতুল কদর হয়েছে, কোরআন এসেছে, উনি এসেছেন রবিউল আউয়ালে। সুবহানাল্লাহ। সেই জন্য লাইলাতুল মাউলিদুল মুস্তাফার দাম লাইলাতুল কদর থেকেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা কি একটু কঠিন হচ্ছে? বোঝা যাচ্ছে শব্দে শব্দে? একদম চুপচাপ বসে আছেন যে আমি বুঝবো কেমন করে? বুঝতেছেন? একটু সারা শব্দ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ, সেজন্য বলছি, ভূমিকাতে কথাগুলো কেন বললাম? আমরা নিজেরা ঝগড়ায় লিপ্ত হব না। রবিউল আউয়ালের মহাপবিত্র মাসে সিরাতুন নবীর ব্যানারও মাহফিল হতে পারে, মিলাদুন নবীর ব্যানারও মাহফিল হতে পারে। একটা শব্দ নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়, ঈদে মিলাদুন নবী বলা যাবে কিনা? হয় না? অনেকে বলে ঈদ তো দুইটাই, ঈদ